এবার সিনেমা শিল্পে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে নির্মিত সিনেমার ক্ষেত্রে আরোপ করা হয়েছে শতভাগ শুল্ক। নিজ দেশের চলচ্চিত্র শিল্পকে রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে শুল্ক কার্যকরের বিষয়ে পদক্ষেপ নিতে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে অনুমতি দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রভাবে সিনেমা তৈরির ব্যয় বাড়বে সিনেমার টিকিটের মূল্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র যুক্তরাষ্ট্র, তবে নিজ দেশের বাইরেও বিভিন্ন দেশের চমৎকার সব লোকেশনকে সিনেমা শুটিংয়ের জন্য বেছে নেন নির্মাতারা কাহিনী আর নতুনত্বের স্বার্থে। তবে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণে ব্যয় কমেছে আগের তুলনায়। তথ্য বলছে 2024 সালে দেশটিতে সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে $14.54 বিলিয়ন, যা 2022 সালের তুলনায় 26% কম। অন্যদিকে এ সময় চলচ্চিত্র ব্যয় বেড়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্যে। এমন অবস্থায় বিদেশে নির্মিত সিনেমার উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, আমেরিকার চলচ্চিত্র শিল্প অত্যন্ত দ্রুতগতিতে ধ্বংস হয়ে যাচ্ছে, তাই নিজ দেশের শিল্পের সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে অভিযোগ করেন, অন্যান্য দেশগুলো বিভিন্ন প্রণোদনা দিয়ে প্রযোজক ও স্টুডিওগুলোকে নিজেদের দেশে টানছে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন ট্রাম্প। শতভাগ শুল্ক কার্যকরের প্রক্রিয়া শুরুর জন্য ইতোমধ্যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে অনুমতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, কোভিডের ধাক্কা সামলে এখনও ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বের চলচ্চিত্র শিল্প। এমন অবস্থায় ট্রাম্পের শুল্ক নতুন সংকটে ফেলবে খাতটিকে। এর প্রভাবে বেড়ে যাবে সিনেমার নির্মাণ ব্যয়, বাড়বে টিকিটের দাম, ফলে কমবে দর্শকের সংখ্যাও। সব মিলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে সিনেমা শিল্প। The movies that get made will be more expensive. Those costs will then probably get passed down the line, so it'll be more expensive to go to the movies. Tickets will go up, and then it'll be harder for people to buy movie tickets. Probably fewer people go to the movies. The whole movie industry at the moment is in a crisis already. We had COVID, which had a huge impact on moviegoing. We had dual strikes in the United States, which shut down production for a long period of time. The Hollywood and the film industry is really struggling to recover from those major impacts. If we add on top of that extra costs of production or these tariffs, it could really have disastrous effect on the industry. ইতোমধ্যে ট্রাম্পের আগের কিছু বাণিজ্য নীতির প্রভাব পড়েছে হলিউডের উপর। এপ্রিলে শুল্ক আরোপের ঘোষণার পর যুক্তরাষ্ট্র থেকে সিনেমা আমদানির সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।